নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মুখরোচক শীতের একটি সবজি পেঁয়াজ কলির রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ বানানো এবং চটজলদি। এই রেসিপিটা রাতের ডিনারে কিংবা দুপুরের লাঞ্চে কিন্তু থাকলে আর কিছুই লাগবে না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম মতন পেঁয়াজ কলি নিয়ে সেটাকে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নেব। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপিটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে একবার আমরা কেটে নেব। যে ডাঁটির মতো অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে এটাকে কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে কিন্তু আরও একটি রেসিপি আমাদের তৈরি হয়ে যাবে। এবার ফুলকপিটাকে দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। দুটো ফুল নিয়ে সেটাকেও কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। নচেত পেঁয়াজকলি কিংবা ফুলকপি যদি একটু বড় হয় তবে একটা সবজি সেদ্ধ হয়ে গেলেও অন্য একটি সবজি কিন্তু ঠিকভাবে সেদ্ধ হবে না। তাই চেষ্টা করবেন সব কটা সবজির যাতে মাপ একই রকমের হয়। এদিকে নিয়েছি দুটো আলুটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এইবার দেখুন আমি আলুটাকেও ঠিক কীভাবে কেটে নিচ্ছি। আলু ভাজার জন্য যেরকমভাবে আমরা আলু কাটি তার থেকে একটু মোটা টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এবার নিয়েছি একটা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ নিতে হবে। তারপর এটাকেও একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এই রেসিপির শেষের দিকে এমন একটি উপকরণ যোগ করব যা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে কড়াই বসিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এবার ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হলে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। এখানে আমি 4 কোয়া মতন রসুন নিয়ে সেটাকে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর রসুনটা সামান্য নরম হওয়া শুরু করলে দিচ্ছি আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে একেবারে সামান্য পরিমাণ হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ দিলাম। তারপর একবার ভালোভাবে ভাজা করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের রেসিপিটা কিন্তু একেবারেই সামান্য তেলে বানাবো, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকেই রেসিপিটা তৈরি করছি। 2 মিনিট পরে আলুটা সামান্য নরম হওয়া শুরু করলে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপি দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখুন আলুটা বেশ খানিকটা নরম হওয়া শুরু করেছে, আর ফুলকপি কিন্তু এখনও নরম হয়নি। যেহেতু শীতকালীন এখন টাটকা ফুলকপি, তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তাই এই রেসিপিটা হতে হতেই বাদবাকি ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আবারও কিন্তু আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে বারবার ঢেকে সবজিটা রান্না করলে যেমন তাড়াতাড়ি রান্নাটা হবে তেমন কিন্তু রান্নায় তেলের পরিমাণও কম লাগবে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে তারপর এর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এবার একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব।
1-1.5 মিনিট পরে দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু বেশ খানিকটা নরম হওয়া শুরু করেছে। এইবার একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে ব্যবহার করছি এর মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজকলিগুলো সম্পূর্ণ এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ছোট্ট চ্যানেলটায় আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। সকলে প্লিজ ভিডিও দেখে আমার পাশে থাকবেন। এইভাবে বেশ ভালোভাবে ফুলকপির সাথে আলু এবং পেঁয়াজকলিটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে দিয়েছি। দেখুন পেঁয়াজকলিগুলো কিন্তু বেশ নরম হওয়া শুরু করেছে, তাই এখনও কিছুটা কাঁচা আছে। একবার আবারও নাড়াচাড়া করে আমাদের ঢেকে দিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরই ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন পেঁয়াজকলি, আলু এবং ফুলকপি তিনটেই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজকলির কিন্তু কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এবারে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। একবার ভালোভাবে চিনিটা নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, সব কটি সবজিই কিন্তু বেশ সুন্দরভাবে গোটা আছে, কিন্তু একদিকে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিচ্ছি সেই উপকরণ যেটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত দানা। তারপর একবার ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে পোস্তটা দিয়ে ভাজা করে নিতে হবে। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পেঁয়াজকলি, আলু, ফুলকপি ভাজা। শীতের রাত্রে রুটির সাথে বা দুপুরের লাঞ্চে কিন্তু এই রেসিপিটা ডালের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।